নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। কাল 18ই জুলাই, আর কাল থেকে পড়ে যাচ্ছে পয়লা শ্রাবণ। এবং যারা যারা আমার সাথে আজ 6 বছর ধরে যুক্ত রয়েছেন তারা সকলেই জানেন যে প্রত্যেক বছর আমি শ্রাবণ মাস পালন করি। এবং এই শ্রাবণ মাসে আমি প্রত্যেক দিন মানে আমার এই 32টা দিন আমার উপোস থাকে, সকালে সূর্য ওঠা থেকে এবং সন্ধেবেলা সূর্য অস্ত যাওয়া অবধি আমার উপোস চলে। নির্জলা উপোস, কোনো রকম কোনো জল, কোনো রকম কোনো শরবত, কিচ্ছু না। আর আমাদের বাড়িতে 2বার শিব ঠাকুরকে জল দিয়ে চান করানো হয়, গঙ্গা জল দিয়ে চান করানো হয় এই পুরো শ্রাবণ মাসে। প্রথমটা সকালবেলা সূর্য ওঠার পর, আর দ্বিতীয়টা সন্ধেবেলা সূর্য অস্ত যাওয়ার পর। তারপরে আমরা আহার গ্রহণ করি। ধরুন কোনো দিন ফল, তো কোনো দিন হলো একটু চালে ডালে সেদ্ধ ভাত, বা কোনো দিন একটুখানি সূর্যমুখী তেলে লুচি, তার সাথে একটু সুজি, এরকম খাওয়া দাওয়া আমাদের চলে। পেঁয়াজ রসুন একদমই বাদ, মাছ মাংস তো একদমই বর্জনীয় বলতে গেলে। আর এই সময় আমরা প্রত্যেক দিন মহাদেবের নাম জপ করি। এবং আপনারা দেখেছেন আমার বাড়িতে বেশ বড়ই শিবলিঙ্গ আছে। এবং শ্রাবণ মাসটা আমরা তারকেশ্বর মন্দিরের নিয়ম অনুযায়ী আমরা পালন করি। শ্রাবণ মাসটা আমি প্রথম শুরু করেছি 2013-তে, এবং তবে থেকেই আমি এই শ্রাবণ মাস পালন করে আসছি। এবং আমি ছোটোবেলা থেকেই দেবী দুর্গা এবং মহাদেবের খুবই ভক্ত, মানে ভীষণ ভালোবাসি আমি তাদেরকে। তো শিব ঠাকুরের প্রতি আমার একটা বিশেষ টান। তো সবসময় আমার মনে হয় যেন মহাদেবের জন্য কিছু করলে যেন আমি একটু খুশি হই, এরকম। তো চলবে নানান রকম আচার অনুষ্ঠান নিয়ম যেগুলো আমরা করব, সেগুলো অবশ্যই আমি আপনাদেরকে চেষ্টা করব তুলে ধরার। এই সময়টা কোনো চুল দাড়ি কাটা যাবে না। আর একদম কি বলবো, আমি ধুতি পরে থাকি, কোনো রকম কোনো জামা কাপড় কিচ্ছু পরা যাবে না। মানে জামা কাপড় বলতে কোনো রকম প্যান্ট বা কোনো রকম গেঞ্জি পরে থাকি না, ধুতি এবং উত্তরায়ণ থাকে। এবং মাটিতে শুই আমি, মাটিতে একটা চাদর পেতে বা আমাদের একটা মোটা কম্বল আছে সেটা পেতে মাটিতেই শোয়া হয় আমাদের। তো খুবই কঠিন পরিস্থিতি। তো মনীষা করবে না, কারণ ওকে আমি এই পালনটা করতে দিই না। কারণ যেহেতু এটা কি বলবো, ওর এমনিতেও অপারেশন হয়েছে, আপনারা সবাই জানেন গলব্লাডার। আর তারপরে একজন পালন যেটা আমি করে এসেছি এতদিন, তো আমিই শুধু করি। ও আমার উপোসে ব্রতের খাবার টাবারগুলো একটু রান্না করে দেয়, সেদ্ধ ভাত, তো কখনো একটু সুজি করে দিল, কখনো একটু ওর মন হলো একটুখানি আমার জন্য মিষ্টি রান্না করে দিল, এরকম ঠাকুরের জন্য একটু ভোগ রান্না করলো। তো এই সব দিকটাও সামাল দেয়। বাড়িতে কোনো রকম পেঁয়াজ রসুন আমাদের চলে না। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের মহাদেবের গান চলে ওই সময়, একটু মহাদেবের আমরা নাম জপ করি। এবং শ্রাবণ মাসে আপনারা জানেন যে প্রচুর অনুষ্ঠান আচার অনুষ্ঠান থাকে। যেমনি আমাদের শনিবার এবং মঙ্গলবার পড়েছে, মানে আসছে শনিবার এবং আগামী মঙ্গলবার পড়েছে বিপত্তারিণী পুজো। আমাদের বাড়িতে বিপত্তারিণী মায়ের পুজো হয়। তো এই আসছে শনিবার আমাদের বাড়িতে বিপত্তারিণী পুজো আছে, উল্টো রথ আছে, ঝুলন যাত্রা আছে, অমাবস্যা আছে, 2টি একাদশী, সেটা হচ্ছে একটি শয়নী একাদশী, একটি কামিকা একাদশী। আর যেটা আমাদের সবচেয়ে পুজো হয় সেটা হচ্ছে প্রত্যেক শ্রাবণ মাসের শেষের আগে আমাদের বাড়িতে মনসা পুজো হয়। তো মনসা পুজো এই মাসে পড়েছে। অমাবস্যা আছে, সূর্যগ্রহণ আছে এই মাসে। আবার আপনার মা শারদা দেবীর এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের তিরোধানও আছে। গুরু পূর্ণিমা পড়েছে এই শ্রাবণ মাসে। তো বুঝতেই পারছেন এই মাসটা মাহাত্ম্যটা কতটা, খুব গুণের মাস। প্রত্যেক দিন মহাদেবের নাম করে, হরির নাম করে, মা দেবী দুর্গার নাম করে সন্ধেবেলা প্রদীপ ধরানো হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো খুব ভালো একটি মাস, কিন্তু খুব কঠিন পরিস্থিতি যায় আমাদের। এটা একটা বলতে গেলে মানে কঠিন কাজ, বুঝতেই পারছেন। সারাদিন মানে 32 দিন উপোস, শুধু একবেলা খাওয়া, সেটা হচ্ছে একেবারে রাত্রেবেলা। সূর্য অস্ত যাবার পর একটু জল বা একটু শরবত গ্রহণ করে তারপরে
সেদ্ধ ভাত চা হয় আর কি, আলু কুমড়ো টুমড়ো দিয়ে, বা কোনো দিন হয়তো দুটো লুচি করে দিল, সুজি করে দিল, ঠিক আছে, বা মিষ্টান্ন বা ফল কেটে দিল আমাকে। প্রত্যেক দিন অন্য অন্য রকম ভোগ প্রসাদ তৈরি হয়। 32 দিন একটু সাবুদানা খিচুড়ি হলো, কি কোনো দিন ভেজা সাবু হলো বা সাবু মাখা হলো, এইরকমই চলবে, নারকেল কুড়ো টুড়ো দিয়ে। তো এরকমই আমাদের 32 দিন চলবে। হ্যাঁ, আমার গিন্নি দুবেলাই খাবার খাবে, কারণ যেহেতু একটা অসুস্থ থেকে মানে অসুস্থ ছিল এবং সেখান থেকে বেরিয়ে এসছে, তো নিরামিষই আহার করবে। ওর রান্নাটা আলাদা হবে এবং আমার রান্নাটা আলাদা হবে। তো এই হচ্ছে ব্যাপার। ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। আমি সেরকমভাবে বাইরে বেরোই না শ্রাবণ মাসটা পুরোটাই, বলতে গেলে খুব দরকার পড়লে ধরুন এই একটু বাজারের জন্য তখন হয়তো একটু বেরোতে হয়, ঠিক আছে। তো এই হচ্ছে, মানে শরীর একদম কী বলবো কাহিল হয়ে যায়, কিন্তু ওই প্রত্যেক বছর এই উপোসটা করে করে এই ব্রত পালনের আমাদের যে উৎসবটা চলে আমাদের বাড়িতে এখন, মানে একদম মানে কী বলবো একদম অভ্যাস হয়ে গেছে বলতে গেলে। তো এই পুরো মাসটাতে আমরা সমস্ত কিছু আপনাদের দেখাবো, মহাদেবের নানান রকম কাহিনী নিয়ে আপনাদের কাছে আসবো। খুবই ভালো লাগবে, দেখবেন, আনন্দ উপভোগ করবেন, সত্যি খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর যারা যারা আমাকে খুব ভালোবাসা দিচ্ছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তাদের জন্য হয়তো আমি কোনো কিছু করে উঠতে পারছি না, কিন্তু অবশ্যই আমার ভালোবাসা তাদের জন্য সবসময় থাকবে। তো আপনাদের জন্য ভালোবাসা অনেক অনেক অনেক। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর রামাকৃষ্ণা টিভি 2 চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।